হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। টেকনিশিয়ান টিপি ওয়ানের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে হাজির হলাম ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে। তা হলো আপনাদের বাসা বাড়ির লাইট, ফ্যান আপনারা অটো ডিভাইসে কিভাবে এই ডিভাইসটা লাগানো থাকলে কখনোই শর্ট সার্কিট হবে না। এই ভিডিওটি তৈরি করতে গেলে যে পার্টসের প্রয়োজন হবে বা দরকার যে পার্টসের, সে পার্টসগুলো আমি এখন আপনাদের দেখাবো। এরকম একটা রেলে লাগবে, যে রেলে 6 ভোল্টও নিতে পারেন, আপনারা 12 ভোল্টও নিতে পারেন। এরকম একটা রেলে লাগবে। আরেকটা লাগবে এরকম টাচ সুইচ, এরকম একটা টাচ সুইচ লাগবে। এরকম একটা রেজিস্টার লাগবে, 1K একটা রেজিস্টার লাগবে। এরকম দুইটা এলইডি লাগবে, ঠিক আছে। আর আপনাদের বাসা বাড়ির ফ্যান বা লাইট, যে কোনো কিছু যেটা আপনারা অটো করবেন সেইটাই লাগবে। তো এরকম আমাদের কাছে লাইট নাই, তারপরে আমরা একটা 12 ভোল্ট একটা লাইট নিয়ে নিছি। তবে চলুন আর দেরি না করে ভিডিওটি তৈরি করি। এইভাবে তৈরি করার পরে আপনারা যা কাজ হবে, আপনাদের এই রেলেটা এইভাবে বসায় নেবেন। নেওয়ার করে দেখেন রেলেটার কিন্তু একদিকে 2 পিন আছে আর একদিকে 3 পিন। তাহলে আমরা এই 2 পিন যে পাশে আছে আর এই পাশে যে 3 পিন, এই 3 পিন আমাদের হাতের সাইডে রাখবো। রাখার পর এরকম একটা এলইডি নেব। এলইডির প্লাস মাইনাস আছে। এই খাটো পাটা হলো প্লাস আর এই লম্বাটা হলো মাইনাস। তা আপনারা কিভাবে ঝালাই করব তা আমি আপনাদের এখন দেখাবো। হয়ে গেছে। এখন আরেকটা লাইট নিতে হবে, এরকম লাল বা সবুজ, আপনাদের পছন্দের মতো যেভাবে নিতে পারেন এইভাবে একটা নেবেন। এই পাশের এই যে 2 পাশের পিন এক জায়গায় করে দিয়ে এখানে একটা রেজিস্টার লাগাই দিবেন। এইভাবে এইভাবে একটা রেজিস্টার মাঝের পায়ের সাথে লাগাই নেওয়ার পর এইভাবে আরেকটা পিন যে থাকলো রেজিস্টারের, এই রেজিস্টার পিনটা এই যে হাতের ডান পাশে যে পিনটা আছে এই পিনটার সাথে ঝালাই করে দেবে। ঝালাই করে দেওয়ার পরে এখন এই সুইচটা যে আছে, এই সুইচটার 2টা পা, মাঝের পিনে একটা, এইভাবে লাগাই নেবেন। এইভাবে লাগাই নেবেন। নেওয়ার পরে আপনাদের যা কাজ হবে, এই যে লাইটের আউটপুট গ্রাউন্ডটা লাগাবেন এই যে এলইডির বাম পাশের পিনে লাগাই দেবেন। এই পাশে বাম পাশের পিনে লাগাই দেবেন। আর আউটপুটের লাল তারটা যে আছে, ব্যাটারির লাল তারটা, যে ব্যাটারিটার কথা আমি আপনাদের আগে বলেছিলাম, এই যে ব্যাটারির প্লাস, এই প্লাসের সাথে সংযুক্ত করবেন। এইভাবে সংযুক্ত করবেন করে এই পিনের প্লাসে লাগাই দিবেন। এইভাবে লাগাই দিবেন। দেওয়ার পর এই প্লাস আর এই হলো মাইনাস, এটা আপনাদের আউটপুটের প্লাস এবং মাইনাস। আর যে নেগেটিভ পিনটা থাকলো ব্যাটারির, এই যে ব্যাটারির নেগেটিভ, এই যে নেগেটিভ পিন,
এই নেগেটিভ ভোল্টেজটা আপনারা এই রেলের মাঝের পিনে লাগাই দেবেন। হ্যাঁ, আমাদের তো লাগানো শেষ হয়েছে। এখন দেখেন আমাদের লাল লাইটটা জ্বলতেছে, লাল লাইটটা জ্বলতেছে। এখন আপনাদের যা করতে হবে, নেগেটিভ আছে, এই নেগেটিভে আপনারা ফ্যানের বা লাইটের আপনারা এইভাবে সংযোগ দিয়ে দেবেন। দেওয়ার পর এই যে আরেকটা সংযোগ যেটা আছে এটা দিয়ে আপনারা সংযোগ করে দিয়ে দেবেন। সংযোগ দেওয়ার পর এই সুইচটা টাচ করলে লাইটটা জ্বলে উঠবে। এখন বন্ধুরা যা বুঝতে পারতেছেন ভালো করে খেয়াল করবেন, ফলো করবেন। এই যে লাইটটা আমাদের জ্বলতেছে, এই যে লাইটটা আমাদের জ্বলতেছে, এই লাইটটা যদি কখনো শর্ট হয়ে যায় বা আপনাদের মোটর বা দেখা গেল আপনাদের ফ্যান লাইট, ফ্যান বা লাইট যে কোনো জিনিস যদি আপনাদের শর্ট হয়ে যায়, তাহলে শর্ট হলে আমাদের লাইটটি অটোমেটিক অফ হয়ে যাবে। তাহলে আমাদের বিদ্যুতের আর কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। আবার আপনারা সুইচ দেবেন, দেওয়ার পরে লাইটটা জ্বলতেছে। এইভাবে মোটর বা ফ্যান বা আপনার বাসার লাইট যদি কখনো ফল্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন শর্ট হতে পারে। শর্ট সার্কিট হলে আপনাদের কোনো সুইচ পড়া যাবে না বা আপনাদের কাট আউট কাটবে না, কখনো অন্য কোনো জায়গায় প্রবলেম হবে না। তখন আমাদের অটোমেটিক এই লাইটটি অফ হয়ে যাবে। এই দেখেন আবার এই যে সুইচ দিয়ে দিলাম, এই দেখেন আবার অফ হয়ে যায়। ঠিক আছে, এই যে বন্ধুরা তা দেখতে পারতেছেন। তবে দেখেন আবার এই যে তখন অটো ব্যাকার খুব অল্প সময় অল্প টাকায় আপনারা এই অটো ব্যাকারটি বানায় ঘরে ব্যবহার করতে পারেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমার সাথে থাকার জন্য, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বেল আইকনে একটা ক্লিক দিয়ে দিন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। ফ্রেন্ড বন্ধুরা, জহুরুল টেকনিশিয়ানের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি ভিডিও নিয়ে, যে ভিডিও অটো লাইট ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে আপনারা বাসা বাড়িতে ফ্যান লাইট কখনো সার্কিট শর্ট হয়ে গেলে বা কোনো জায়গায় তার ফল্ট হয়ে গেলে আমাদের এই ডিভাইসের মাধ্যমে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ভিডিওটি তৈরি করতে গেলে যে যে পার্টসের প্রয়োজন হবে বা দরকার, যে যে পার্টসের সে পার্টসগুলো আমি এখন আপনাদের দেখাবো। এরকম একটা রেলে লাগবে, এরকম একটা রেলে লাগবে, যে রেলে 6 ভোল্টও নিতে পারেন আপনারা, 12 ভোল্টও নিতে পারেন। এরকম একটা রেলে লাগবে। আরেকটা লাগবে এরকম টাচ সুইচ, এরকম একটা টাচ সুইচ লাগবে। এরকম একটা রেজিস্টার লাগবে, 1K একটা রেজিস্টার লাগবে। এরকম দুইটা এলইডি লাগবে। ঠিক আছে, আর আপনাদের বাসা বাড়ির ফ্যান বা লাইট যে কোনো কিছু যেটা আপনারা অটো করবেন সেইটাই লাগবে। তো এরকম আমাদের কাছে লাইট নাই, তারপরে আমরা একটা 12 ভোল্ট একটা লাইট নিয়ে নিছি। তবে চলুন আর দেরি না করে ভিডিওটি তৈরি করি। এইভাবে তৈরি করার পরে আপনারা যা কাজ হবে, আপনাদের এই রেলেটা এইভাবে বসায় নেবেন। নেওয়ার করে দেখেন রেলেটার কিন্তু একদিকে 2 পিন আছে আর একদিকে 3 পিন। তাহলে আমরা এই 2 পিন যে পাশে আছে আর এই পাশে যে 3 পিন, এই 3 পিন আমাদের হাতের সাইডে রাখবো। রাখার পর এরকম একটা এলইডি নেব। এলইডির প্লাস মাইনাস আছে। এই খাটো পাটা হলো প্লাস আর এই লম্বাটা হলো মাইনাস। তা আপনারা কীভাবে ঝালাই করব তা আমি আপনাদের এখন দেখাবো। হয়ে গেছে। এখন আরেকটা লাইট নিতে হবে, এরকম লাল বা সবুজ আপনাদের পছন্দের মতো যেভাবে নিতে পারেন, এইভাবে একটা নেবেন।
এই পাশের এই যে দুই পাশের পিন এক জায়গায় করে দিয়ে এখানে একটা রেজিস্টার লাগাই দেবেন এইভাবে। এইভাবে একটা রেজিস্টার মাঝের পায়ের সাথে লাগাই নেওয়ার পর এইভাবে আরেকটা পিন যে থাকলো রেজিস্টারে, এই রেজিস্টার পিনটা এই যে হাতের ডান পাশে যে পিনটা আছে এই পিনটার সাথে ঝালাই করে দেবে। ঝালাই করে দেওয়ার পরে এখন এই সুইচটা যে আছে এই সুইচটার দুইটা পা মাঝের পিনে একটা এইভাবে লাগাই নেবেন, এইভাবে লাগাই নেবেন। নেওয়ার পরে আপনাদের যা কাজ হবে এই যে লাইটের আউটপুট গ্রাউন্ডটা লাগাবেন এই যে এলইডির বাম পাশের পিনে লাগাই দেবেন। এই পাশে বাম পাশের পিনে লাগাই দেবেন। আর আউটপুটের লাল তারটা যে আছে ব্যাটারির লাল তারটা, যে ব্যাটারিটার কথা আমি আপনাদের আগে বলেছিলাম, এই যে ব্যাটারির প্লাস, এই প্লাসের সাথে সংযুক্ত করবেন। এইভাবে সংযুক্ত করবেন করে এই পিনের প্লাসে লাগাই দেবেন। এইভাবে লাগাই দেবেন। দেওয়ার পর এই প্লাস আর এই হলো মাইনাস, এটা আমরা আপনাদের আউটপুটের প্লাস এবং মাইনাস। আর যে নেগেটিভ পিনটা থাকলো ব্যাটারির, এই যে ব্যাটারির নেগেটিভ, এই যে নেগেটিভ পিন, এই নেগেটিভ ভোল্টেজটা আপনারা এই রেলের মাঝের পিনে লাগাই দেবেন। হ্যাঁ, আমাদের তো লাগানো শেষ হয়েছে। এখন দেখেন আমাদের লাল লাইটটা জ্বলতেছে, লাল লাইটটা জ্বলতেছে। এখন আপনাদের যা করতে হবে নেগেটিভ আছে, এই নেগেটিভে আপনারা ফ্যানের বা লাইটের আপনারা এইভাবে সংযোগ দিয়ে দেবেন। দেওয়ার পর এই যে আরেকটা সংযোগ যেটা আছে এটা দিয়ে আপনারা সংযোগ করে দিয়ে দেবেন। সংযোগ দেওয়ার পর এই সুইচটা টাচ করলে লাইটটা জ্বলে উঠবে। এখন বন্ধুরা যা বুঝতে পারতেছেন ভালো করে খেয়াল করবেন, ফলো করবেন। এই যে লাইটটা আমাদের জ্বলতেছে, এই যে লাইটটা আমাদের জ্বলতেছে, এই লাইটটা যদি কখনো শর্ট হয়ে যায় বা আপনাদের মোটর বা দেখা গেল আপনাদের ফ্যান বা লাইট যে কোনো জিনিস যদি আপনাদের শর্ট হয়ে যায়, তাহলে শর্ট হলে আমাদের লাইটটি অটোমেটিক অফ হয়ে যাবে। তাহলে আমাদের বিদ্যুতের আর কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। আবার আপনারা সুইচ দেবেন, দেওয়ার পরে লাইটটা জ্বলতেছে। এইভাবে মোটর বা ফ্যান বা আপনার বাসার লাইট যদি কখনো ফল্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন শর্ট হতে পারে। শর্ট সার্কিট হলে আপনাদের কোনো সুইচ পড়া যাবে না বা আপনাদের কাট আউট কাটবে না, কখনো অন্য কোনো জায়গায় প্রবলেম হবে না। তখন আমাদের অটোমেটিক এই লাইটটি অফ হয়ে যাবে। এই দেখেন আবার এই যে সুইচ দিয়ে দিলাম, এই দেখেন আবার অফ হয়ে যায়। ঠিক আছে, এই যে বন্ধুরা তা দেখতে পারতেছেন। তবে দেখেন আবার এই যে তখন অটো ব্যাকার খুব অল্প সময় অল্প টাকায় আপনারা এই অটো ব্যাকারটি বানায় ঘরে ব্যবহার করতে পারেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমার সাথে থাকার জন্য, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বেল আইকনে একটা ক্লিক দিয়ে দিন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি।